আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে গেলে এই 10টি শর্ত আপনাকে মানতেই হবে, না হলে আপনি কখনোই আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন না। এই 10টি শর্ত কিন্তু আপনাকে মানতেই হবে। তো আপনি কিন্তু জানেন না সেই 10টি শর্ত কি কি। ওকে, তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের 10টি শর্তের কথা জানিয়ে দেব একদম স্টেপ বাই স্টেপ। তাই এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, না দেখলে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ তোমরা করাতে পারবে না। ভিডিওটা খুবই ছোটর মধ্যে করব এবং একদম তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেব সেই 10টি শর্ত কি কি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম নাম্বার শর্তটা আমরা কম বেশি সকলেই জানি। প্রথম নাম্বার শর্ত হচ্ছে 1000টা সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে বিগত 365 দিনের মধ্যে। ওকে, 1000টা সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে বিগত 365 দিনের মধ্যে। আচ্ছা, দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে 1000টা সাবস্ক্রাইবার ও 10 মিলিয়ন শর্টস ভিউজ কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে যারা শর্ট ভিডিও থেকে চ্যানেলটাকে মনিটাইজ করাতে চাইছো, আর প্রথমে একটা লং ভিডিওর জন্য। বুঝতে পারলাম? তাহলে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে 1000টা সাবস্ক্রাইবার ও 10 মিলিয়ন শর্টস ভিউজ কমপ্লিট করতে হবে লাস্ট 3 মাসের মধ্যে। বুঝতে পেরেছো? লাস্ট 90 দিনের মধ্যে। 3 নাম্বার শর্ত হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশনকে অন করে রাখতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখতে হবে, না হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখতে হবে। যারা অন করনি তারা ভিডিওটা দেখার পরই তোমরা 2 স্টেপ ভেরিফিকেশন অন করে নাও। খুবই সহজ জিনিস। 4 নাম্বার হচ্ছে 4 নাম্বার শর্ত অ্যাডভান্স ফিচার্স অন করে রাখতে হবে। অ্যাডভান্স যে ফিচার্স রয়েছে সেই অ্যাডভান্স ফিচার্সটিকে অন করে রাখতে হবে। সেটা হতে পারে তোমার ফেসের দ্বারা, বা যারা বাংলাদেশ থাকো তাদের এনআইডি কার্ড, বা যারা ইন্ডিয়াতে থাকো ড্রাইভিং লাইসেন্স। ওকে, কিংবা চ্যানেল হিস্ট্রির মাধ্যমেও তোমরা অ্যাডভান্স ফিচার্সকে অন করতে পারবে। বুঝতে পেরেছো? চ্যানেল হিস্ট্রির মাধ্যমেও তোমরা অ্যাডভান্স ফিচার্সকে অন করতে পারবে। 5 নাম্বার শর্ত হচ্ছে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। আর একটি ব্যক্তির নামে কিন্তু একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। সেটা তোমরা অ্যাপ্লাই করার সময়তে অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে পারো, কিংবা আগে থেকে যদি কারোর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তোমরা সেইখানে জুড়ে দিতে পারো। তাহলে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু তোমাদের থাকতেই হবে। 7 নাম্বার হচ্ছে কোনো রকম অ্যাক্টিভ স্ট্রাইক থাকা চলবে না। চ্যানেলকে মনিটাইজ করাতে গেলে কোনো রকম অ্যাক্টিভ স্ট্রাইক থাকা চলবে না। সেটা হতে পারে কপিরাইট স্ট্রাইক, যেটা অরিজিনাল কন্টেন্টের ওনার সে তোমাকে দেবে, কিংবা হতে পারে কোনো এক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, যেটা ইউটিউব নিজে দেয়। বুঝতে পেরেছো? তাদের পলিসিকে মেনে না চলার জন্য ইউটিউব তোমাকে নিজে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা দেয়। ভুলভাল ভিডিও আপলোড করার জন্য ইউটিউব তোমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তোমাকে নিজে দেয়। বুঝতে পেরেছো? কোনো রকম অ্যাক্টিভ স্ট্রাইক থাকা কিন্তু চলবে না। অ্যাক্টিভ স্ট্রাইক, বুঝতে পেরেছো, থাকলে চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। 8 নাম্বার শর্ত হচ্ছে ইউটিউবের পলিসি মেনে কাজ করতে হবে। যখন তখন যা তা ভিডিও আপলোড করা কিন্তু চলবে না। ইউটিউব বলে দিয়েছে যে বেশ কিছু ভিডিও তুমি তোমার চ্যানেলে আপলোড করতে পারবে না। ধরে নাও কোথাও বোম ব্লাস্টিং হয়ে গেছে, সেখান থেকে তুমি তোমার ফোন দিয়ে ভিডিওটা করে তুমি তোমার চ্যানেলে আপলোড করে দিলে, তোমরা কিন্তু সরাসরি কেস খেয়ে যাবে। ধরো তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ, তোমাদের চোখের সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, রক্তারক্তি অবস্থা, সেই ফুটেজটা যদি তোমরা ইউটিউবে আপলোড করে দাও, তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। কোন রকম বোম তৈরি করা শেখাচ্ছ অডিয়েন্সকে, রিয়েল বোম, বারুদ, কিভাবে বোম তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ তোমরা শেখাচ্ছ, এইরকম টাইপের ভিডিও করলে কিন্তু চ্যানেলটাকে তোমরা মনিটাইজ করাতে পারবে না। তাহলে যখন তখন যা তা ভিডিও আপলোড করা কিন্তু একদম চলবে না। বুঝতে পেরেছো? 9 নাম্বার শর্ত হচ্ছে মেটা ডেটাকে ঠিক রাখতে হবে। মেটা ডেটা মানে হচ্ছে ধরো তুমি একটা কন্টেন্ট আপলোড করলে, সেই কন্টেন্টের থাম্বনেলটা তুমি একরকম করলে, ভিডিওর কন্টেন্টটা অন্যরকম করলে, ভিডিও টাইটেলটা আবার তুমি অন্যরকম লিখে দিলে। বুঝতে পেরেছো? এইরকম বিভ্রান্তিকর করলে কিন্তু চলবে না। ভিডিওর কন্টেন্টের সাথে যেন ভিডিও থাম্বনেল এবং ভিডিও টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশনে যে সমস্ত মেটেরিয়াল তুমি ইউজ করেছো সমস্তটা যেন একটা মিল থাকে। বুঝতে পেরেছো? উল্টো পাল্টা তেপাল্টা করলে কিন্তু চলবে না। বুঝতে পেরেছো? যেন একটা মিল থাকে। তাহলে মেটা ডেটা ঠিক রাখতে হবে। এবং ফাইনাল 10 নাম্বার পয়েন্ট হচ্ছে ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনে তোমাকে একটু ডেসক্রাইব করতে হবে যে আমি আমার চ্যানেলে এই টাইপের ভিডিও আমি আপলোড করি। বুঝতে পেরেছো?
ধরো তুমি টেক ভিডিও আপলোড করো, তাহলে তুমি তোমার ইউটিউব চ্যানেলে যে ডেসক্রিপশন বক্স রয়েছে বা অ্যাবাউট সেকশন রয়েছে সেখানে তোমাকে ডেসক্রাইব করতে হবে আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন বা সপ্তাহে একটা দুটো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে যে আমি আমার চ্যানেলে টেক ভিডিও আপলোড করি। যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে বা তোমাদের কোনো কাজে এসে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। একটু ডিসক্রাইব করতে হবে, অনেকে এই জিনিসটাকে অনেক হালকাভাবে নেয়, সেই জন্য এই ছোট্ট ভুলটার জন্য চ্যানেলটাকে তারা মনিটাইজ করাতে পারে না। তাহলে এই 10টা শর্ত বললাম, এই 10টা শর্ত যদি ঠিকঠাক থাকে বা মেনে চলতে পারো তাহলে তোমরা ইজিলি কিন্তু তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে তোমরা পকেট পর্যন্ত টাকাটা আনতে পারবে, না হলে চ্যানেলটাকে মনিটাইজও তোমরা করাতে পারবে না। যদি ভিডিওটা কোনো কাজে এসে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।